সারা দেশে একযোগে মাঠে নামছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং নৌবাহিনী। ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চলবে। ঢাকায় যানজটের কারণে কোনো ঘটনার স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর যেতে দেরি হয়। এই সমস্যার সমাধানে তাদের দেওয়া হবে প্রচুর পরিমাণে মোটরসাইকেল। 24 ফেব্রুয়ারি বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেখানে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্তটা হচ্ছে যে পুরো ঢাকা শহর সহ যেসব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। এই পেট্রোলিংটা আজকের সন্ধ্যা থেকে পুরো ঢাকা শহরে দেখতে পারবেন। এর জন্য যেটা করা হচ্ছে, কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নেভি, এরা সবাই একসঙ্গে কম্বাইন্ড পেট্রোলিং করবে। অনেকগুলো জায়গায় চেকপোস্ট বসানো হবে। তিনি বলেন, বিভিন্ন জায়গায় চেকপোস্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হবে। একই সঙ্গে ইন্টেলিজেন্স গ্যাদারিং আরও স্টেপ আপ করা, সেটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের যারা ইন্টেলিজেন্স উইং এজেন্সি আছে তাদের মতো করে গ্যাদারিং বাড়াবে। আমরা সে অনুযায়ী অ্যাকশনে যাব। শফিকুল আলম বলেন, সর্বশেষ যেটা হয়েছে, ঢাকা খুবই যানজটপূর্ণ সিটি। সেজন্য কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো কিছু ঘটলে সেখানে যেতে আইনশৃঙ্খলা বাহিনীর দেরি হয়। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে প্রচুর মোটরসাইকেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত মোটরসাইকেলগুলো কেনা হবে, যাতে দুইজন দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থলে যেতে পারে। আপাতত পুলিশের জন্য অ্যাকশন নেওয়া হচ্ছে, পরে আরও অ্যাকশন নেওয়া হবে। অন্যান্য বাহিনীর আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত তাদের জন্য আরও কিছু 50টি করে নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে গত কিছুদিনের পুরো পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। আজকের সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সবাই ছিলেন। এখানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, নেভি, কোস্টগার্ড এবং বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি ছিলেন। সবাই মিলে অনেকগুলো সিদ্ধান্ত এসেছে। আমি শুধু মেজরগুলো বললাম। এই পেট্রোলিংটা কি শুধু ঢাকা সিটির জন্য নাকি সারা দেশে পরিচালনা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা আমাদের সবার আগে, এরপর সারা দেশে আপনারা এটা দেখবেন। আগে শুরু করি, তারপর আপনারা দেখতে পাবেন। আগে শুরু হোক।